হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাই যেখান থেকে দেখছো, দেশ বা দেশের বাইরে, আল্লাহ আশা করছি সবাই ভালো আছো, আল্লাহ রহমতে সুস্থ আছো। আর এদিকে সকালবেলা আজকে আমি পরোটা ভেজে নিচ্ছি। কিছুদিন ধরে রুটি বানাই না, কিন্তু খেতে ইচ্ছে করলো, সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠে পরোটা বানাবো। রুটি বানাইনি, মানে পরোটা বানিয়েছি। পরোটাগুলো ভেজে নিচ্ছি। ঘরে কলা ছিল, কলা দিয়ে খাবো। এই তো হালকা পাতলা নাস্তা করবো সকালবেলা যেহেতু। আর আজকে দুপুরবেলা রান্না করব হচ্ছে লতি দিয়ে চিংড়ি শুটকি। এই রান্নাটা করব। এই রান্নাটা আমার অনেক ভালো লাগে খেতে, আমি প্রায় সময় এই রান্নাটা করি। আর এদিকে আজকে পরোটা বানাইছি মাত্র চারটা পরোটা বানিয়েছি, সেগুলাই ভেজে নিচ্ছি। প্রতিদিন একই রুটিন, রান্না বাড়া, ঘর গুছানো, একই কাজ, সব কিছু। এইসব কাজই তো ঘরে থাকে। যারা বিবাহিত মহিলা আছে তারা তো জানেই যে তাদের ঘর গুছানো, রান্না বাড়া, বাচ্চাকে সামলানো, এসব কাজ ছাড়া তাদের আর কোনো কাজ থাকে না। আর কি কাজ থাকবে। আর এই তো আমি এদিকে পরোটা ভেজে নিয়েছি, পরোটা ভেজে খেয়ে নিলাম সকালের নাস্তাটা। আর এদিকে আমি রান্না বসাই নাই, রান্না বসানোর আগে ঘরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে রান্না করতে যাব। এদিকে আজকে অনেক প্রচণ্ড রোদ উঠেছে আর গরমও পড়েছে। বৃষ্টি হলেও সমস্যা, রোদ উঠলেও সমস্যা। কোন দিকে যাব, দুটোই সমস্যা। এই তো আজকে রোদ উঠেছে সকালবেলা। আর এদিকে আমি খাটটা মুছে নিচ্ছি। জানালা দিয়ে অনেক ময়লা আসে, বালু আসে, খালি ধুলো বালু পড়ে খাটের উপর। সব সময় মুছেই রাখি, কিন্তু তবু ধুলোবালি পড়তেই থাকে, ভাল লাগে না। এই জন্য একটু কী করবো, মুছে নিলাম। আলা শোকেসটাও মুছে নিচ্ছি। মুছে তারপরে আমি রান্না করতে চলে যাব। দেখছি যে বাজারে গিয়েছিলাম সকালে গিয়ে দেখছি যে মাছ প্রতিদিন খেতে ইচ্ছে করে না, কি করব। সেজন্য একটু লতি তরকারি খেতে মন চাইলো, সেজন্য লতির তরকারি নিয়ে আসলাম। আর দেখছি যে এই টাটকা টাটকা শাক সবজি বিক্রি করছে, লতি বিক্রি হচ্ছিল, সেজন্য লতি নিয়ে আসলাম খাওয়ার জন্য। আর শুটকি দিয়ে রান্না করব। আর চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম, কিন্তু চিংড়ি মাছ যেহেতু নেই, সেজন্য চিংড়ি মাছটা শুটকি দিয়ে রান্না করছে। আর এদিকে আমি টিভিটাও মুছে নিলাম। আর আমার মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, ও আমাকে কাজ করতে দিচ্ছিল না, সেজন্য ওকে টিভি ছেড়ে বললাম যে তুমি টিভি দেখো, আর আমি এদিকে রান্না বাড়া করে নিই এবার। আর অফ ক্যামেরায় ঘর দৌড়ো মুছে নিয়েছি। মেয়েকে যাদের বাচ্চা আছে তাদের তো জানোই, বাচ্চাকে কেমনি সামলিয়ে তারপরে একা হাতে কাজ করতে হয়। এই জন্য বাচ্চাকে টিভিটা ছেড়ে দিয়ে আসছি, ও দেখছে, আর আমি এদিকে রান্না করছি। আর এই তো চিংড়ি শুটকিগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা ময়লা বের হয়েছে, ময়লা পানি, আর এর মধ্যে অনেক বালু থাকে। এই জন্য গরম পানি দিয়ে ধুলে একটু ভালো হয়, ওই বালিটা আর লাগে না। এই তো আবার আরেকবার ধুয়ে নেব, ভালোভাবে না ধুলে খাওয়া যাবে না। আর আমি লতিগুলো ভাপ দিয়ে নিয়েছিলাম, কতটা নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এদিকে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে চিংড়ি শুটকি ঢেলে দেব। চিংড়ি শুটকি দিয়ে একটু ভালো করে আবার কষাবো। আর আমি প্রতিদিনের মতো একটা পুরনো কথা বলে নিচ্ছি, আমার ভালোবাসার আপু অ্যান্ড ভাইয়ারা, যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, দেশ বা দেশের বাহিরে, যদি আমার ব্লগটি কোনো জায়গায় ভালো লেগে থাকে কোনো অংশে, তাহলে আমার ব্লগটিকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমার ব্লগটাকে লাইক করে আমার পাশে থাকতে পারো। আর যদি কোথাও আমার কথা বলা বা আমার ভিডিওতে কোথাও যদি খারাপ লেগে থাকে বা ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর যদি ভালো না লেগে থাকে আমার ভিডিও, তাহলে তোমরা স্কিপ করে দেবে। আমি দেখলাম আমার ভিডিওতে সাবস্ক্রাইব বাড়ছে কমছে, দেখছি যে এই তো গতকালকেই 4টা ছিল,
দেখলাম যে আজকে আবার 6টা হয়েছিল, আবার দেখছি যে আজকে আবার 5টা হয়ে গেছে, মানে এমন সাবস্ক্রাইব বাড়ছে আবার কমছে। এখন আমি একটা ইউটিউবের ভিডিওতে দেখেছিলাম যে সাবস্ক্রাইব কমে কিসের জন্য, মানে সাবস্ক্রাইব কাটা হচ্ছে কিসের জন্য, মানে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তারা যদি 28 দিনের ভিতরে আমার ব্লগ না দেখে, আমার ভিডিও না দেখে, তাহলে তাদের সাবস্ক্রাইবটা কাটা যাবে। মনে হয় এই মোতাবেকই কিছু কিছু লোক মনে হয় আমারটা দেখছে না, সেজন্য সাবস্ক্রাইব, তাদের চ্যানেলের সাবস্ক্রাইবটা কাটা বসে। আর এই তো আমার লতি রান্না শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।